দুনিয়ার স্বার্থের কাছে কি করবে? আখিরাত। শুধু 10 টাকা দিলে, এমনও লোক আছে 10 টাকা দিলে একটা সম্মানী লোকের যদি কান কাটিয়ে লেব কঠারে আইব। অনেক সময় নির্বাচনে 500 এত তুন খাই, আল্লাহর ভোট আপনারে দিও, ব্যাকেরে এত ভোট অজ্ঞা ব্যাকেরে দিব, খাইতে আছে ব্যাকে। তো শোনেন, হালাল হারাম সততা যদি আমরা চিন্তা না করি, আমরা তো পরকালে ধরা পড়ে যাব। এজন্য নিজেকে শুধরাতে হবে। সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঈমান। এই ঈমানের জিনিসগুলো বুঝালাম, পরকালে কি কি হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি গ্রহণ করে, তবে যে কেউ যদি উকরিহা মানে তার রিমান্ডে লই গেছে, ইসরায়েলের সেনারা ধরছে, তারে টানে হাত নখটা টানিয়ে লেতেছে ফ্লাশ দি, ঈমান রাখতে পারতেছে না। আরে আল্লাহ কইলাম ভাই আল্লাহ, আল্লাহ কয় তুমি মাজবুর হয়ে গেছো, রিমান্ডে নি তোরা গিরা চাঁচা শুরু করলি, তুই তো ঠিক তিন তখন আল্লাহকে যদি ডরে বই হিডে কই এলো মায়ের ডরে, অসুবিধা নাই। ওয়ামতমাইন্নু কালবন, তারপরে ও কালবহু মতমাইন্নু বিল ঈমান, তোমার অন্তঃকরণ যদি ঈমানে পরিপূর্ণ থাকে, আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমি ইনজেকশনের হয়েছে একটাও দেখতে না, ডরাই ওয়াজা না করি বড় বড় আই ইনজেকশনে ফেরেস্তারা যদি আর কবর হান্দায় করাত লই, ফোনসু লই, তারপরে চাইনিজ কুড়াল লই, ডেকাল লই, ইডিট লই যাই তুই নিরে আফসারি কম বাইরে আই শেষ তো পারবি নি মান রাখতি। কাফেরেরা এভাবে মার দিলে ফরমানু হামলা যখন করবো তোরে ফ্রাই করিয়ে নেব, মারি তোরে জ্বালাই করিয়ে নেব, তখন কেমনে রাখবি? যদি তার সামনে বেয়ানের ঠেকে ধরে গুলি করে দিব, নয় ইমান তরক কর আর আল্লাহ কর যদি তখন হেতেরা আল্লাহ কস, অসুবিধা নাই, মনের ভিত্তি ইমানটা রাখিস। শুধু তোর ইমানের সাবজেক্টে যদি 100তে 100 পাস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। ইমানের পরীক্ষা ভাই সাহেব কস, গভর্নমেন্ট কয় শুধু হাতে রেজিস্ট্রেশন করছি না, এটা টোকাও ফর্ম ফিল আপ হইলে হোক না হইলে না, যেটাই হোক মারো তারে অটো পাস। কি পাস? আর জোরে। এরপরে ভাই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাহিম গাদাবু মিনাল্লাহ, যার অন্তঃকরণে ঈমান নাই, তারে আল্লাহর গজব তার উপরে পড়ছে। ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য মহা প্রচণ্ড শাস্তি আর শাস্তি। আসেন আবার আসল কথার দিকে ঢুকি। আগে আঙ্গ দেশ হাতের মধ্যে দান চুরি হইতো নি? আচ্ছা মাকসুদ ভাই, অন যদি চোরের ঘরে আপনি দান গোলা সহ মাগনা দিয়ে দেন, নিবনি? ওয়াশিং মেশিন, ইস্তারি মেশিন, কত কিছু ঘরের মধ্যে, আর আমি চোরে ধরেও না। কুরিয়ার কম্বল 10-20 লাখ টাকার মাল হয়ে চোরা হারামও ধরে না, এতে কিতা টোকায়? স্বর্ণ আর মোবাইল। এখন মোবাইলও নেয় না, মোবাইলের ইএমও একটা নম্বর আছে, এটা চার্জ দিলে জিডি করলে মোবাইল শেষ, লই যাক। তুই কনাই আসত কে চুরি করছে মরণে আল্লাহ, এটি কেনেও না কেউ, ও ফার্স খুলি বেছে। আয় ওই মসজিদে আলির মধ্যে এবারে এতে কাপ করছি, আমরা 10 জন উতিরেছি, কিতাব বুঝি হতিন তো জোরের হর, চোখের মধ্যে গামছা দিলাম আর বুকের মধ্যে মোবাইল লই গেছে। কই 3 আনা ছিল, এটার ভিতরে শুধু দামিয়ান লই গেছে। জিডি করলাম কনাই, পরে ডিএসবি কইল কো ভাই এটি ফার্স খুলি গেছে, ক আর আনো তো হাইয়ের না, কত সে আনা চোরা। তাইলে অন চোরা কিতা নেয় ভাই সাহেব? স্বর্ণ আর টিয়া কিতারে নেয়? তোর ঘরে এত সুন্দর বউ আছে, ভাবিরও টাচ করতো না, চোরা তো জীবন লই যাইব, শুধু মাল লই যাইব, কারণ এইটা লই যেতে তোর বউরও দৈত্য ন। আর আরো কিছু নাড়া চোর আছে, এগুন ব্যাংকের টিয়া হ্যাক করে। আরো কিছু আন্তর্জাতিক চোরা আছে, এগুন এ করে ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বেছে। আরো কিছু বড় চোরা আছে পৃথিবীতে, জো বাইডেনের মতো, যারা ডলার কন্ট্রোল করে। এটা সুপার নোট, সুপার ডলার ছাড়ে। কি ছাড়ে? এই কথাটা বুঝাইতে তোর সময় লাগবে। এই 500 টাকার এই নোটে একটা সিগন্যাল আছে, 50টা সিগন্যাল আছে এই কারেন্সির মধ্যে, গ ঠ শেষের নম্বর 67, এই টাকাটা অরিজিনাল জেনুইন নোট। আর যদি একটা সিগন্যাল বেশ কম হয়, এটা আমরা কি বলবো? ফেক নোট, মানে জাল নোট। আর একটা নোট আছে সুপার নোট, 6, 7 ঠিক আছে, নম্বর সব ঠিক আছে, কিন্তু এই নম্বরের টাকা যদি 1 কোটি ছাড়ি দেয় নোট, কেউ ধরতে পারবো নি? এটা পৃথিবীর 8 জন নাড়া চেনে, এটার সুপার নোট। কি নোট? এই সুপার ডলার। আমরা তো অল্প কয়েকটা টেয়াল্লা গুম মারি, এই শরীর শেষ করিয়ে গেছেন। এই সুপার ডলার দিয়ে মূলত এটা তামাম পৃথিবীতে পরমাণু হামলা সে ভয়াবহ। এই ইরাকে সুপার ডলার হামলা করি, এরপরে হামলা করছি গত বছরে তুরস্কে
কয়েক হাজার কোটি ডলার পাইছে, সুপার ডলার। এই আন্তর্জাতিক নাডারা এ করে জানে যে তুই বদলা দি ডেলি 600 কামাবি, আর এক বান্ডেল সুপার ডলার মারি দিলে পৃথিবীর কেউ জানে না, ওই নাড়া হিগুলো জানে। আল্লাহ হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। এই জন্য না ভ্লাদিমির পুতিন করে না তুমি বহুত খাইছো না, আমি কিন্তু ব্রিক্সে টাকা বানালাম। আমরা ব্রিক্স কিন্তু যোগ দিছি, ডলার জয় বাংলা করে দিব, আর আমরা ব্রিক্সের টাকা বানাই, তুই শেষ। জো বাইডেন আমার ভাই সাহেব, আমার দুলাভাই বলছে, রো আমার ডলারে যদি হাত দেস তো পৃথিবী তামা করিয়ে লাইম। এই ডলার তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করে। ইবলিস ওরা আল্লাহর সামনে খাড়াই কর, ওরো আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বাইর করছো আদম সফিউল্লাহর কারণে। ইন্নিলা উগা বিয়ান্নাহুম আজমাইন, আমি তারে খাইছি, তার ফলামাইয়া যতগুলো থাকবো এ কৈত্রা লামো তাকিদ বা নুন্ন তাকিদ সকিলা দিয়ে আবার আজমাইন তাকি দেনছে, আমি তাদের স্বপ্নের ফদবষ্ট করিতে আইও। আল্লাহ কইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, রো আর কলজের টুকটান আল্লাহ তো কলজে থেকে মনাচ্ছা আমার প্রিয় বন্দাদের লগে তুই হাইতি ন বেয়াদব বাদ ফাবি তুমি না নাম মার্কেটিং করস, আমি তাদের ইমান শেষ করব। এট দ্য 11 মুহূর্তে তুই যেদিন মারা যাবি 6টা স্টেপে তোর রুটা কবজ করিব, 6টা স্টেশন। যখন বালাগাতির ওয়াইজা বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রুডা আইব বাসারুকাল ইয়াউম হাদিদ, তোর চোখটা রাডার হয়ে যাইব, তামাম জগৎ তুই দেখবি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম রেজাল্ট শিট দেখা যায়। এই মুহূর্তে হায়াত রয়েছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? হযরত ইবলিস গাদিবাল্লাহ তাআলা আইব তোর শিওরে, আসি তোর মা বাপের সুরত ধরি, আফসারির সুরত ধরি, যারে দুনিয়াতে ভালোবাসছস প্রিয়তমা সুরত ধরিব। কি তোর আব্বা তোর কষ্ট ওর কে? হ্যাঁ মা আপনি কত আইসেন? আমি তো কবর তু আইসি। ইসলাম বুয়া, ইসলাম তো ইসলাম নাই। সময় কত? সময় কত? আসলে সেই ইবলিস ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ বলে দিচ্ছেন নবী আপনি বলেন এই এট দ্য 11 মুহূর্তে এখন আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার রেজাল্ট শিট না দেখানো পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। আপনি কি জান্নাতি না জাহান্নামী? মৃত ব্যক্তিকে এইভাবে রেজাল্টটা শিট তার সামনে তুলে ধরে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়ে থাকে। কথা কি ক্লিয়ার? মারহাবা। আমার ক্লাসের সব স্টুডেন্ট আজকে কিপ সাইলেন্ট, আমার খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কলিজাদেরকে তুমি কবুল করো। 10 লাখ 20 লাখ হড়াই লাভ কিতে, এইগুলো হলো আমার আসল ছাত্র। চলে গেছে জাগা মতো, এগুলো নষ্ট হয়ে গেছে 10টা 12টা 13টা পর্যন্ত। আরে না বিয়া না ফিকাপ লইতে লইতে এই জন্য পলিসি আর রাজনীতি করছি। সে বাদে মাগরিব স্টুডেন্ট কোগা হাই। এখন আপনার ইউনিভার্সিটি ভরপুর হয়েছে নি? হয়েছে নি? খুশি নি? আমিন ক। এরপরে এই রেজাল্ট শিট রেডি, ইবলিস সূরা চলে গেছে এট দ্য 11 মুহূর্তে। ইবলিসের কথা হইল মাকসুদ ভাই 2 নম্বর 4 নম্বর যা করছে তে নামাজ কালাম হয়ে ঠিক হয়ে যায়, হজ যায়, আফসারি ভাইয়ের লোক ভালোবাসা রাখি ইমানের ঘষা দি তালা করি গেলা। এই মুহূর্তে যদি তার ইমানটা শেষ করে দিতে পারি তে আর তওবা হওয়ার সময় নাই। বিশার মেয়াদ কয় সেকেন্ড? মা বাবার সুরত ধরি আইস। আপনি হিসেবে কত রিমান্ডে আছেন জানেন? কথাগুলো যদি স্লো বলতাম সময় দিলে ভালো হইতো। জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিয়ে রোমে ঢুকছে, রু নীতি আছে রিমান্ডে। হুজুর কান্দে দিছে, আজরাইল তুই আল্লাহকে কিতা করলি? নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আপনারে দিতেছি, লক্ষ লক্ষ পয়গাম্বরেরও এত সহজ দিন কত কিতা করছ, আর তো 7টা আসমান জমিন দিয়ে সাপ দিয়ে দিচ্ছ। যে আজরাইল আরো শ্বাস করিয়ে এলাস তুই রে কিতা করলি? হুজুর আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধুমাত্র টাচ করছি, এটা দিয়ে আপনারা আর্থিং দিয়ে রুডা লই যাই। কাহারে আর করতে লোকগুলা হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, তারা কষ্টে আছে, দুর্বল। এই যদি তোর সহজ মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যুতে আর মুমিনেরা আর উম্মতরা কেমনে ইমানটা রাখবো? আজরাইল তুই কিতারে করছ? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। এই 11 মুহূর্তে তুই কেমনে ইমান রাখবি? তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে আয়াত পরিবহনের নিচে বিজা তোর মাথাটা গলা আলাইছে, তুই এসবে কেমনে ইমান রাখবি? হুন্ডা অ্যাক্সিডেন্ট তোর ঠ্যাং 2খানি হয়ে গেছে, তুই কেমনে কলমা হরবি না ওমা কই চিৎকার দিবি? এই 1 সেকেন্ডের ভিতরে ইবলিস সুরত ধরিয়ে আইব। আব্বা সাকরাতুল মউত চলে, ইসলাম বুয়া? হ্যাঁ বুয়া। ফাত করি ওর না যে হাতে গারকা। আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট তোর কলজের ভিতরে আদির রুটা টানিবার করিয়ে গেল। তখন ইবলিস যাইতে যাইতে কইব সুরত পাল্টাই, কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা
ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মাকসুদ ভাই আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। এ দেখেন আমি ডিএসবি, আমি ইবলিস, আমি আল্লাহরে ডরাই। আপনারা কইলে কইছি কারণ ইমান হার হইলেন কা মাগো ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহামান্য মহাজগতের রবের আয় ডরাই, তুই যে কাম করছো আমি জানি না। তখন আপনি বলবেন নাকের আঘাত দমাইলে 6 নম্বর স্টেপ, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন না। আল্লাহকে বান্দা আর কাম হইতো না। এখন এই 6 নম্বর ক্লাসে ফিসাব হুজুর আফসারি বুজুর্গারে দিন রাত কোনো বেটা টিকবনি, কথা কর। মাশাআল্লাহ সাবজেক্ট বুঝছি, কঠিন সাবজেক্ট যেটা আর এই এলাকা 20 বছরে করি না। আজকে কথা হলো ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত, ওয়াজও ইঞ্জিনিয়ারিং স্টাইল দিব, তামাকড়ি এলিম রোলার দিয়ে ডলিত করে ভাইব্রেশন দিম বেটা 70 টনে। আরও যেরকম একটা ফাইল দিছে 70 টন, লাকসমে দিল রড সৌগা, আপনার ইঞ্জিনিয়ার করতে হইল আর 7টা, আমি কান্দি দিছি। আরও কিটা 4 ইঞ্চি গ্যাপ দিয়ে 5 ইঞ্চি কানারে মারিয়ে লেছি। আমি আর প্রিয় মানুষ মারানো এটাই সারা বিল্ডিং মাতিচ্ছা মাল তো তো কেন রে ঘুমাইনি রে, আরে ভাই ঘুমাইয়ে নি, এ কোনাত কোনো সার কম হচ্ছে নি, ফিকাপ জোরে দে ঘুমাইয়ে। এখন আল্লাহ আর সুযোগ দিবে না, এই ফাঁকে আপনার ইমান শেষ, আপনি প্যাকেট, আপনি জাহান্নামী। তাহলে এই সাবজেক্টে তো টিকতাম না। উত্তরণের পথ করণীয়, 999 একটা ফোন দিবেন, বারালাহি আফসার হিসাব আজকে যে ওয়াজটা খেলা দিছে, তাইলে ৭৮ বছরে যে আবাদত বন্দি কি করলাম, তাহাজ্জুদ ফেললাম, কহুদা লাভ নাই। আমি এই সময় কেমনি ইমানটা রায়ুম সাকরাতুল মৌতে মৃত্যু জাকান্দান নিতে আমি কেমনি ঠিক থাইম, এই মুদ্দারটা ফেঁসা পায়খানা করি দেয়, আহা কষ্ট। শুধু এটা আপনি পরীক্ষামূলক কেমনি প্রকল্পটা চালাইবেন, নিজের দমটা নিজে 10-20 সেকেন্ড বন্ধ করিয়ে এক রুমে হুতি এনে নিজে, তখন বুঝবেন অক্সিজেনের দাম কত, নিজের চোখ নিজে বাইরে যেতে লাগবে। আল্লাহ আমি সেই সময় কেমনি ইমানটা রায়ু, আল্লাহকে তুই ডরাচ্ছা, আমি তোরে ডাইরেক্ট সাজেস্ট করি, তোর আমি অটো পাস করে দিই এই ব্রিচারে, আমি তারে তুই শুধু এ দোয়া পড়, ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এটা কোরআনের আয়াত। আল্লাহ আমি মহামান্য রবের কাছে ইবলিসের সূরার সিটারি থেকে পানা চাই। এ পর্যন্ত তুই যে ৭৮ বছরে 11 বুড়ো হইছ, কোনোদিন ফোন দিছ তুই আল্লাহরে দিছিলেনি? তাইলে এখন থেকে আজকে নতুন মেসেজ দিলাম, আল্লাহর সাথে তলে তলে সমঝোতা করিবা। ও মাবুদ রে, আবাদত বন্দেগি এডি কিতা, আই তো শেষ। আল্লাহ তুই কেন শেষ হয়েছ? আই শেষ এট দ্য এলিমেন্ট মুহূর্তে, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার, আই কেন ইমান রায়ু। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ইমান আমি সিস্টেম করে দিই। আরো জোরে আরো একটা নতুন মাসালা শিখে দিই, মুমূর্ষ রোগীর সামনে এই শুধু কলমার তালকিন দিবেন, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন। কেননে বুড়িকে শেষ মুহূর্তে তখন তার রেজাল্ট সিট তার ওকে হইতেছে, আপনি সেই সময় কাঁদতে আছেন, জিয়া মাইয়ারা বেগুন তৈরি, আহারে মাইয়ার গো কাঁদা, আর হোলানে ভিডিও করে, কত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার, সুন্দর করে কান্দে, ও বড়া ভাই, ও বড়া ভাই, ও কিতা চাইতেন আইছিল ভাই, ও মুদ্দারে তো কলমাই বলি যাব, হেয়ালো কারাগারে ঢুকতেন দিবেননি, আইসিইউতে থাক জিয়ানে থাক, ভালো শিক্ষিত আল্লাহওয়ালারে ঢুকতেন দিবেন, শুধু তার কলমা মনে করে দিবেন, তার এই সময় রেজাল্ট ছিল। এই মূল কথাগুলো আসল জায়গাতে কেউ হিট করে না, আমলে তিটি ধরাই দে, আরো আজকে তিটি দিয়ে 2-4টা গান কইছে, উল্জে ঠান্ডা হয়েছে, কলবে কলবে মিল্লা, দেখছেন শ্রোতার কন্ডিশন। আসল জায়গাটাতে এই বিশ্ববাসীকে, মুসলিম মিল্লাকে আসল ওয়াজটা কেউ করলো না। আপনি ইমানটা সেভ করার জন্য আমল যা করতে থাকেন করেন, মেনুল ইমান, ইমানের ভিতরে যাতে শিরক বিদআত কুফরি যাতে না ঢোকে। অনিচ্ছা সত্ত্বে 95% বাংলাদেশের মুসলমান ইমান হারা মুশরিক, অনিচ্ছা সত্ত্বে। আল্লাহ দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিস, এটা দিয়ে চলবেন। আর সমাজে বুঝছেন নি এ করে মিলে ঝিলে আমল মিলে আল্লাহ। আজকে মাগরিব পড়লাম, আমি খুব খুশি হয়েছি, ইমামুল্লাহ দোয়া করছি, মুনাজাত পিকআপ লয় না, নামাজের শেষ লেআউট শেষ পরে ফাইলিং মিস্ত্রি কাজ করবো ফারুকে,
ফারুকের কাজ শেষ, রিফেচার ফরাজ্জা কাজ করব। মানে আমরা সালামি দিলে নামাজের হোল্ডার কি শেষ। হুজুর ছোট্ট করে মুনাজাত দেন, আল্লাহুম্মা আমিন রব্বানা ও যালামনা ও যালামনা যালামনা। আজকে মাগরিব দেখছেন নি ইমামে কেমনে পড়াইছে, এইটা হলো রাসূলুল্লাহর নামাজ। মাত্তা কই গেছে তাসবিহ তাহলিল সব শেষ করে পরে নামাজ মুনাজাত পার্সোনাল ভাবে, মুনাজাত ভাবে মুফাআলাত সিগা। এটা হলো নিজে নিজে তুমি আল্লাহর লগে তোর কিতা দরকার। কারো জ্বর, কারো হাত, কারো ওরিস, কারো ডায়াবেটিস, কারো প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা, এক মেডিসিনেতে হুজুরে হুজুর আন্না দোয়া করে দেন, হুজুরের সুবিধা মতো দোয়া করে তারা ব্যাক আমিন। সাবরের কান আমিন, দৌলতরের রুল আমিন আমিন। সিটারি আর কত করবি? বাইর মতো এমনি লাড়া খাবাই কর সিটারি, গলা লাড়া সিটারি, আর কত করবি? কোরআন সুন্নাহর বাইরে চলার কোন সুযোগ। ওনার ছাত্র শরীফে কম্পিউটার করছে, উনি চাই দিছে, আই আরে কইছি জাগা প্র্যাকটিক্যালি বাড়তি আছে 4 ডিসিমিল। তসলিম ইঞ্জিনিয়ারে হেতে স্যাটেলাইট দি কেনে কেনে ডিজিটাল সার্ভে করছে। ওমা তসলিমের লোকে এতারা মিলে হিডে করছে, ঠিকই সব কিছু মিলি রয়েছে, একটু বাড়িবার সুযোগ নাই। একটু বেশ করে তো বিল্ডিং হইতো না। কোরআন সুন্নাহর বাইরে তুই যদি চলস গ্রামা চাচা জানা একদম অসুবিধা কি? বাহারে মুরব্বীরা করিয়েছে, আমলিয়ান করেন না। কিতাবের নাম, কিতাবের নাম, অসুবিধা কি? কিতাবের নাম। তুই তাহলে রাসূলুল্লাহ তো বেশি বুঝিয়ে লাইছ। জাল নোট কি নোট? আচ্ছা যাক, হেদিকে হিডি আরেকদিন কবাইম। আচ্ছা এইটা সাবজেক্ট এটা তো শুরু করতে এলাম না। ইমানের কি ইম্পর্টেন্স হন, রেডি নি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালিব যখন মরব, রিমান্ড চলতেছে, সাকরাতুল মউত শুরু। হেতে যখন মরব, মা গাফসারি তো নষ্ট হয়ে গেছে, নবী সাসারে তুই তাই করি কিল্লে কই আসল কথা কইউ। যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাসার কাছে আইছে যে সাসা ইসলামের জন্য কোটি কোটি টাকা হোনা হোনা বাইহুত ও বাইফত ফোন লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কৈত্রার গ্রামের এলিট শ্রেণীরা কুরাইশ বংশের লোকের আমার বদনামি না করতো, আমি কলমা পড়ে তোমার কলিজার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে চাকা পাঞ্চার, চাকা আজরাইলে হাওয়া সারি গো দিছে গো। দেখেন আবু তালিববার কি শাস্তি। মুসলিম শরীফের হাদিস বললাম, হাদিসটা 2 বার আসছে তাকরার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলান বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। তারপরে 212 নম্বর হাদিস, কয়ে জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি দিবা আবু তালেবের। হাদিসের রাবি আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ আব্বাস হুদ। আবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তা বাতিজা বলতেছে, আবার ইজ্ঞ বাতিজা, সাসা বাতিজা বেকে মিলি হাদিসটা বলতে আছে সবচেয়ে কম আযাব দিব ওই লোকেরই যারে ফায়ের নিচে স্যান্ডেল ফরাই দিবা আগুনের। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এ আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায়। এ আবু তালেবের এই শাস্তিটা দিব সবচেয়ে সহজ শাস্তি। তাইলে কঠিন শাস্তি কি হতে পারে? তাইলে আবু তালেব সব কিছু ঠিক আছে, কোটি কোটি টাকা নবীজির জন্য ব্যয় করছে। আবু তালেব যতদিন বাঁচিয়া ছিল নবীজির গায়ে একটা ফুলের টোঙা কেউ দিত? আবু তালেব ডাইরেক্ট ডিক্লার দিছে, দলাই বাতিজারটা না করলে কিছে, তবে কৈত্রাকার আমি আর বাতিজার যদি আত লাগাস আত কাটিয়ে লাই রো। এ আম্মাজি খাদিজাতুল কুবরা আর আবু তালেব যতদিন ছিল এই দুনিয়াতে রহমতুল লিল আলামিনের গায়ে একটা চোখ রাঙ্গাইও কেউ চাইতে পারে না। আবু জাইলারে কইছে, রো তোর আত ভাঙ্গি গল্ল দিয়ে ফাইজলামি লড়াইচ্ছা, আমার কলজের টুকরা এতিম বাতিজার নতুন দল গঠন করছে ইসলাম করগই, চোখ তুলি তাকাইতে পারতি না। তাহলে আবু তালেব তো এই সহযোগিতা করি না দুনিয়া, তার কোনো লোক আসেনি, কিন্তু দুর্ভাগ্য হাতের নষ্ট। শুধু ঈমান না আনার কারণে সে বরবাদ হয়ে গেছে জাহান্নামে। আসেন
আবু তালেব কত বড় ইমানদার এবার দেখেন। ওমা হুজুর এটা কি তখন যখন খাদিজাতুল কুবরার লগে বিয়ে হয় তখন হযরত আবু তালেব হুজুরে নবীর লগে বিয়ে হড়া দিছে। কত বড় হুজুর আঙ্গ করতে আর কতিব ওই সান্না খুতবা দেয় কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহর। দেখছেন এটা আল্লাহর প্রতি কত বড় মহব্বতের বান্দা আল্লাহর। যিনি আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়াজারা ইসমাইল, ইসমাইলি শাখায় আল্লাহ করে নাজিল করছে। হে আল্লাহর প্রশংসা। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরেন 23 রকমের মিনিংস হবে সেন্টেন্সটা। সব প্রশংসা আল্লাহর। তাইলে বোঝা গেল আবু তালেব কত বড় আল্লাহ বিশ্বাসী। ঠিক নিও ঠিক নেই? এরপরে আসেন, এরপরে কোয়া জাহালানা বালাদান হারামান ও বাইতান মাহজুজান। সে আল্লাহর প্রশংসা যিনি আঙ্গুল্লায় একটা নিরাপদ নগরী দিছে, বাইতুল্লাহ শরীফ দিছে। হুঁশ ঠিক আছে, এতে আগল হইল, মাথা ঠিক আছে। এরপরে ওয়ান্না মোহাম্মদ আপনি আবদুল্লাহ আর বাইফুত মোহাম্মদ আবদুল্লাহর হুত মোহাম্মদ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার বাতিজা এমন সেরা ব্যক্তি, তাম পৃথিবীর সব বিসিএস ক্যাডার রাষ্ট্রপতি নোবেল বিজ্ঞানী এক পাল্লায় রাখলে যা হইব, আমার বাতিজা একাই তার চেয়ে সবচেয়ে বেশি জ্ঞানী, বেশি সম্মানী। তাইলে বুঝেন আবুল আলী আল কামেল কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 200 কথাটি সে বন্নি। আই যে কথাটি হাদিসটি কয়ে কথাটি সে বইতেছে দাগ নম্বর 100। এই হাদিসে কি বোঝা যায়? হাতে কত বড় মোমেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? শুধু রেসালাতের প্রতি হাতের বিশ্বাস নাই, নবীরে মানল না। কত খারাপ এই হলা আবু তালিবা। হেতে আর হেতের বাপ আব্দুল মোতালেব এই 2 হাঁড়ার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলছে। কথা বুঝছেন নি? তাহলে আল্লাহর প্রতি ইমান লাগবে, রেসালাতের প্রতি ইমান আঙ্গ কইত্রা গেরাম। অনেক মুসল্লি খুব বালা, নামাজ কলমা ইবাদত বন্দিগিতে সানডেটের উপর সানডেট, ঠিক কিনা? কিন্তু মোহাম্মদের বেলায় আইলে কারসার হিসাবে যে ওয়াজ করে কি ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে দিছে। কেন কাকুটি দরকার আছে নি? নামাজ কলমা হরি ব্যাগ কাম করে জিকির আজকার করি, বাবা এত কাবজাবের দরকার নেই। মহামারী হাত্যার নইরি সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মুরব্বীরা যেগুলো দাঁত নাই এগুলো ওরে কুল্লু নাফসিন ডাকাতুল লাইয়াল মাউত, কুল্লু নাফসিন ডাকাতুল লাইয়াল মাউত। নবীজি, নবীজির প্রতি পূর্ণ ইমান লাগবে আপনার। আমল যদ্দুরে হোক মাফসার ইটা কিতা। নবীজি মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, ওয়াজ করছে একটা তৌহিদ, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। বাড়ির মতো করি গো আল্লাহ মানো এনে দে আতকুল, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। হান্দা করে লাগে ফাঁসে তার মারসা আর কষ্ট লাগে তার মার বুড়িকে টুকে যাচ্ছে হমান করি গেলা তো ওয়াজ বই গুম যায় হাতে সাগুয়া তো বই হাতে যায় না কই পড়ে মুখের মধ্যে। রেডি? আরে ভাই রেডি? হাতটা তো ছিদ্র হয়ে যায় আমার। কত কষ্টে কথা বলি রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। শহীদ হয়ে গেছি অলরেডি। তোদের মহব্বতে বলি, চাইছিলাম কথা স্লো বলতাম, তোদের দিকে চাইলে আর ঠিক দেখতে পারি না, আউট অফ কন্ট্রোল। আল্লাহ তুমি শক্তি দাও। এবার হন তো, এখন কোন কথা কইছিলাম? মক্কাতে কি ওয়াজ করছে? আল্লাহ মানুষ জান্নাতে হান দাও। ক বছর? হ্যাঁ হ্যাঁ। আর মদিনা তৈবা ক বছর আসিল? আর ভাই কথা ক বছর? ওয়াজ কি কি ওয়াজ? প্রধান সেনাপতি ছিল, অর্থ বিভাগের অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল। যত সেক্টর আছে, আইন বিভাগ, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আল্লাহ রসুলের 10 বছরে চালাই উম্মতের দেখা দিয়েছে এমনি চলবা। আল্লাহ রসুলের আমলে 10 বছরে 554 জন মুক্তিযোদ্ধা ওনার মারা গেছে সাহাবিরা। কোন সাহাবিরে কবর দিতে হুজুরে কোনো ইয়া করছে নি। হ্যাঁ রাইফেল ধরি বা তরবারি ধরে দিছি, এটা জাল নোট কি নোট? কোন সাহাবিরে কবর দি সৌদি আরব ফুল আসছিল নি এ সময়? আসিল নি? কোন সাহাবিরে কবর দি কোন আম্মাজিরা, কোন মহিলা সাহাবি, পুরুষ যারা আছে মহিলা সাহাবির গো মেয়েরা শাড়ি ধরি এনে কবর জিয়ারত করছে নি? করছে? হুজুরের সমাজে যারা জিনা করছে তাদেরকে আল্লাহ রসুল পাথরে পাথরে জর্জরিত করে দিছে, ক্রিমিনাল কোডের রায় বাস্তবায়ন করে দিছে, ঠিক কিনা?
তা আঙ্গ কইতে ইব্রিজিং ফরকিয়া জানাবে বিচার হয়নি তো কাজী জ্ঞান করবো কে আইন বাস্তবায়ন করবো কে হ্যাঁ হ্যাঁ কে করবো এটা হইব তোকে সিস্টেমটা যা বুঝলাম ইমানের আল্লাহ জাল্লা শাহানু কইতে গেলাম ফোন দিব আল্লাহ জিবেলি রে হ্যালো জি আল্লাহ আছি কনে রে তুই আল্লাহ আমি আরশের দৈন দিকে আছি নামছে লগে দি মিকাইলও আইসি ইস্তেফিলও আইসে দে জিবেল ফাঁতর টোকাইতে আছে আল্লাহ এরপরে ইস্তেফিল আর মিকাইলের গো খায় সব দে তোরা হাতর মার এই কাজগুলা রেসালাতের কাজগুলো উম্মতকে করতে হবে এই কোরআনের বিধান ইমানকে ঠিক রাখার জন্য এই সমস্ত কাজ আপনাকে করতে হবে আপনারা এইসব কাজ বলি মনে করছেন আল্লাহ করব আল্লাহ জাল্লা শানু সূরা নূরে দমকার ও আফসারি তোগো ফ্রেমের লোক যদি জিনা করছে প্রমাণিত হয় কইত্রা কেন্দ্রীয় মসজিদে তার রায় কার্যকর কর যদি তারা ফাঁতর মারতে যদি একটা লোকের মায়া লাগে লা রাআফাতা ফি কুলুবিকুম রো যদি মায়া দেখাস ইমানের হোল্ডার খুলিয়ে লাভ ইমানের বেলা কোনো সার তো তাইলে তুই কত ধর্মনিরপেক্ষ আনছত তুই কত সমাজতন্ত্র আনছত পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ তোরে যে পত্রিকার খাদাইব উমা কি জালিয়াতি কাজ করবার গো মাগো হেতেরে জানা যায় ইয়াতের বাতি যারা ক আর কাকু কেমন আসিল 100 আর 10 ক বা আসিল বালা আর কাকু কেমন আসিল বালা আসিল আল্লাহকে সিটারি তাইলে আল্লাহকে করছের আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয় সূরা ফাতিহা পড়লে যেভাবে বলে আমিন আমি যেভাবে বলছি আমিন জোরে বলছি এইভাবে সূরা 3 পড়লে বলতে হয় বালা হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক সূরা আর রহমান পড়লে যদি ইমাম সাহেব সূরা আর রহমান তেলাওয়াত করে ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান পড়লে প্রত্যেকবারে আপনি বলতে হবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা আল্লাহ আপনার একটা নিয়ামত আমরা অস্বীকার করি না 31 বার আপনি ইমামের লগে এটা কোন লাগবে সুবহানাল্লাহ আমি বলি কেমন না টাকা খাইছি ভাত খাইছি এরকম আমি বাইরে সুবহানাল্লাহ কন্টাকো আমার ভালো ফিলিং মেগাডম ডালাই সব আর জোরে গো একবার কিস্তিতে সুবহানাল্লাহ আরো জোরে কলিজার টুকরারা ধর্মনিরপেক্ষ তুমি কোথা থেকে আনলা তোমারে মিল্লাতে রাসূলুল্লাহ কই যখন কবরে রাখবো তখন তো মিল্লাতে রাসূলের দরকার নাই আল্লাহ হেতে ধর্মনিরপেক্ষ তাহলে 10টা 60টা আল্লাহ কি দেখে না তোমার অফিসে তুমি অফিসার নির্বাহী অফিসার তুমি ডিসি সচিব প্রধানমন্ত্রী হাইকোর্টের জাস্টিস তুমি যখন ওই দপ্তরে থাকবা ওই দপ্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহ জাল্লা শানু জানি এই সিস্টেমে তুমি চলবা চালাইবা এই জন্য নবীজি 10 বছরে সকল সেক্টর উম্মতের চালাই দেখাই দিয়েছে ঈদে জান্নাতের পথ হাজা সিরাতুল মুস্তাকিম এই কথা কইতাম গেলে কোন আফসারি তো বালা আসিল উম্মা ইডি কোন ধরনের ওয়াজ পায় ইডি কি কথা নিও কেন মামু এমনি তো ওয়াজ তো বালা করছে হাকে দিদি এটা ঢুকে দিছে তুমি আল্লাহর সাথে কিভাবে দেখা করবা তুমি নিজে নিজে কল্পনা করো কি সুন্দরী মিছিল দেয় অমুকের সৈনিক বিজা বাজারও খাও কিতা করো হেতে বলে অমুকের সৈনিক নাহনু জুন্দুল্লাহ নাহনু জুন্দুর রাসূল এটা তো আমরা কন্টাক্ট করে ফেলছি লা ইলাহা উলহুন ইলহুন মানে খুলুকিয়াত রুবুবিয়াত আইনদাতা বিধানদাতা সকল সেক্টরের ক্ষমতাকার আল্লাহ তো এটি দেখাই দিছে নবীজি এটি চলি 63 বছর এটি চলি দেখাই দিছে তুমি যদি নবীজির মক্কি মদিনা জিন্দিগি ভালো না লাগে কলমা চেঞ্জ করে এলো বিজার গরুর গোস্ত খাও মুজাফফরগঞ্জের গরুর গোস্ত তুমি ঠাসাই খাও খাইতে খাইতে হুতি যাও হতাতুড়ি আবার হাঁসবাংলা খাই আবার খাও অসুবিধা নাই অসুবিধার প্লুরাল নম্বর অসুবিধা কি নাই অসুবিধা নাই তবে বাইসাব বাইর মতো করি কো তবে বাইসাব কলমাটা চেঞ্জ করো কলমা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর তুমি মদিনা তৈয়বার এই জিনিসগুলো যদি না মানো তোমার ইমানের চাকা পাঞ্চার তোমার তো আবু তালিব বা কম আশেকের রাসূল ছিল না আবু তালেব যে সম্পদ যে শ্রম মেধা যা বিনিয়োগ করছে ইসলামের জন্য
তাম পৃথিবী তোদের সকল মুসলমানের এগুলো উত্তর করলেও আবু তালেবের 1 মিনিটের ইয়া হবে না। শুধু ইমান না থাকার কারণে আবু তালেব সাকা। ইমানের বেলা ছাড় আসেনি রে? ছাড় আছে? কষ্ট হয়? তাইলে তুই এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্ডুলসন, ক্যারন ক্রস, কন্নর, কন্টস, কেনেথ প্রে, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এদের তরিকা দিতে সাল্লাহ মুহাম্মদের সাইডে রাখি। অফিস, আদালত, বিচারালয়, তাম পৃথিবী চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এক লোক লড়াই চলতেছে, তাও সহিহ আল বুখারীর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। লড়াই চলতেছে, কি চলতেছে? প্রচন্ড লড়াই। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ, লোহার হেলমেট, লোহার কোত্তা টোত্তা গাদ দিয়াই নবীর দি কয় আসলিমু উকাতিলু, নবী আত্মমন চেঞ্জ হয়েছে, আমি মুসলমান হইম। অনকে আগে মুসলমান হইতাম না কোবাকুবি করতাম না ইমান আনতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি কোবাকুবি করো, যুদ্ধের ময়দানে যাও। লোকটা আসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদ করলো, অনেক কাফেরের মারলো। আয়সে কাফের ওই অনমুমিনে গেছে, অনেক কাফেরকে মারলো, সেও শহীদ হয়ে গেল। তার লাশ যাচ্ছে, জানাজার দিকে যাচ্ছে। আল্লাহ রসুল প্রধান সেনাপতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মতরে সাহাবীরা চাইল রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোক আমল করছে কম, আমল তো কইবারে পারে না, ইমান আনছে, দেখ লোকটা সওয়াব পাইয়া গেছে বেশি, জান্নাতের দিকে চলে গেল। এই লোকে এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ছেনি রে? কদুর দাঁড়িয়ে রাখতো, হাঁচছেনি, টুপি মাথার দিত, হাঁচছেনি, এচ্ছা জুব্বা গাদ দিত, হাঁচছেনি, শুধুমাত্র ইমানের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হইয়া গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর 208 নম্বর হাদিস। 208। কারণ তোরা তো গ্রামে সকালবেলা কোবাকবি লাগবি, এরপরে কবি হেমিয়া তো এটি ওয়াজ করতে ইউনো গ্রামে একটা কোবাকবি লাগা দিছে। এই জন্য আমি দলিল খতিয়ান সিএস আরএস বিএস নকশা দিবে সব আমি ডিজিটাল সার্ভে করি, তোরে দিয়ে তোরটা তুই লেআউট মিললে মিলবো, ন মিললে ভাই তোরটা তুই চাইলো আরে ফোন দিস, তোকে বাড়ির লগে আসি, রেডি নি? তাহলে তরিকাকার মুহাম্মাদুর, এটাতে কোনো ছাড় আসেনি। আমরা গাছ জোরে চলিয়ে না, আমল কম হোক। আজ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাত লইয়ে দুনিয়াতে কোবাকবি। আল্লাহরে অনেকেই মারে, ইয়ো উপরওয়ালা একজন আছে, ও হেবটা দেখছে, ইয়ে হেবটা দেখছি, ও জেন্ডারে হালাইয়াতে মোশরিক হয়ে গেছে, হেবটা কি তাহলে হেবটার বেরিয়েছে নাউজুবিল্লাহ। এটা হিন্দুও মানে, বৌদ্ধও মানে, ব্যাকে মালে, শুধু ফেস লাগছে মুহাম্মদ রাসূলুল্লাহরে লই। তুই কার লগে ফ্রেম করবি? 2টা কোশ্চেন ফেল করছ, শেষ কোশ্চেনটা আল্লাহ জাল্লা শাহানু মুনকার নাকিরে ফোন দিব, হ্যালো আসত্তি জনজন আসি আল্লাহ ঠিকঠাক মতে সাইস মুদ্দার মসর দিব, হন ইয়ান হাদিসও নাই, ইয়ান তো করে বুঝে ফেললে কইর। আমার বান্দা আফসারিরে শেষ প্রশ্নটা কর। নবীজিকে সোনার মদিনা থেকে এনে কৈত্রাম কবরের ভিতরে খাড়া করে দেখাছেনি কিনা? এবার নবীজিকে দাঁড় করাইয়া ফেরেশতারা আবার প্রশ্ন করে, মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ চেনো কিনা? ও হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য ডক্টরিন মতবাদ থিওরি লইয়া যদি চলেন, আপনি নবীজিকে চিনবেন। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাহরু ডাক দি ফেরেশতারে করে কইব, আলবিস লিবসাতাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের কার্পেট বিছাইয়া দাও, ওয়ারিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণে কৈত্রাত জমিনে দিয়া দাও, তারপরে ওয়াসে কাবরাহ ইলামাদ্দাবাসারি, তার দৃষ্টিসীমা যতটুকু যায় কবর দেশে ততটুকু পর্যন্ত তার কবরের, তারপরে এই প্রশস্তটা বাড়িয়ে দাও। জবাব শেষ গাও দিতে পারলে কাম হইয়া যাইব। তাইলে আল্লাহ জাল্লা শানুর তাওহীদ, তারপরে নবীজির রেসালাত পূর্ণ মাত্রায় আপনাকে মানতে হবে, নতুবা নবীজিকে আপনি চিনার কোনো সুযোগ। আসুন সিদ্ধান্ত নিই আমরা এখন থেকে আই লাভ ইউ নবীজিকে করব, ঠিক আছে তো? আল্লাহ জাল্লা শানু বলে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসি
যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। তারপরে আল্লাহ জাল্লা শাআনু কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা কৈত্রাবাসীরা তোমরা যদি দাবি করো তোমরা আমি আল্লাহকে আই লাভ ইউ বলো, তাহলে তোমাদের উচিত নবীজিকে বেশি বেশি ভালোবাসা। নবীর ভালোবাসা কেমনে? ফাত্তাবিউনি, নবীর অনুসরণ অনুকরণ করা, নবীজির ডক্ট্রিন মতবাদ নিয়ে এসেছেন, সুন্নাহ তরিকা পদ্ধতি জীবন চলার স্পন্দন এগুলা তোমরা মানবা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, জিনা করছো, সুদ খাইছো, 2 নম্বরে 3 নম্বরে যা করছো অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। দয়ালু মানে তিনি জান্নাতে পৌঁছাবে। তাহলে আমরা নবীজিকে ভালোবাসবো। ভালোবাসা এখন সংসারের লোকে করিয়ে, চাকরির লোকে করিয়ে, বোর লোকে করিয়ে, শারমিনের লোকে করিয়ে। অনেকে তো শারমিনের জামাই, ঠিক নি রে? কত খুশি। কবি জসিমউদ্দিন আমার এই কথাটা অনেক ভালো লাগে। কি সুন্দর ভালোবাসার কথাটা কইলো। যার লগে কইত্রা ভালোবাসা করলাম সব সিটিং বাঁকা বাঁকা। তুই প্রেম কিছু আল্লাহর লগে কর, নবীজির সাথে কর, আল্লাহর দিকে আস, ইসলামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, কোরআন সুন্নাহর হুকুম বাস্তবায়নের দিকে আয়, এটা বেশি ভালো হবে, ঠিক কিনা? ভালোবাসা সব বিজা বাজার দোয়ান করে, সকাল 8টাতে যায়, রাত 12টাতে বাজে আইয়ে, 2টা বাজে ঘুম হয়, এরপর আবার সকাল 8টাতে যায়। হুজুর ব্যস্ত। তুই ভালোবাসা ব্যবসার লগে করছ, মাল কামাই আনি ভরে দিছ, বহুতরে চিনবনি। হুদামিশা করি একদিন কম্বলের তলে মরিতে আসছা, হিতি কম্বল মেলা মারি বায়ুরের কাছে দৌড় দিব, ই অনের বাড়ি কি হয়েছে সব এমনি তো লড়সড় নাই। কি রে একটু আগে ভালো মানুষ হইতল, তোর তুই দাইছে কহাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আল্লাহর সাথে প্রেম করলে ফিরিতে ভাঙার কোনো সম্ভাবনা। এই কৈত্রাতে একদিন ছিলাম না, মধ্যখানে আছি, ভবিষ্যতে থাকবো না, এই পৃথিবীতে আর কোনো দিন আসবো না। পৃথিবীতে যা কয়েকদিন আছি আল্লাহর বিধান এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রেম ভালোবাসা সুন্নাহ নিয়ে আমরা মরব, থাকবো। আর কোরআনে কারিমের হুকমত বাস্তবায়নের জন্য প্রাণান্তকর চেষ্টা করব। এই প্রেম ভাঙবে না। আল্লাহ জাল্লা শাআনু বান্দা তোর জন্য মেহমানদারি রেডি আছে, টিকিট আমি কনফার্ম করেছি রে বান্দা, কুমিল্লা শিল্পকলা একাডেমির ফার্স্ট ক্লাস, তারপরে টিকিট তোর জন্য আমি রেখে দিয়েছি। নুজুলাম মিন গফুরির রহিম। নজরুল মানে মেহমানদারি। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁকশাক করে খাওয়াইবার নগরে। ওই দিনের খানা স্পেশাল, 70 রকমের গ্রান, 70 রকমের আলাদা রং। বন্দা খা না দেখিয়ে পৃথিবীতে আমার সেজদা দিছ, সুবহান রাব্বিল আলা কইছ। 900 কোটি মানুষ আমার মানল না, তোরা আর কথা শুনি শুনি তোরা আরে মানছ। আই লাভ ইউ, খা, বিয়া আই করাই তো করে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈদ, 12,500 হুরের লগে আই বিয়ে হড়াইও। জাওয়াজনা জমামত কাল্লে মেসিগা, আল্লাহকে বিয়ে আই ফড়াইও। মাকসুদ ভাই যদি আফসারি ভাই আপনাকে আমি কুমিল্লা একটা দারুণ মহিলা বিয়ে করাবো,
কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েটা, আমি দায়িত্ব নিলাম। আমি তো বিশ্বাস করবো ভাই মিথ্যা কথা বলেন, ঠিক আমার বিয়ে করাবো। আল্লাহ আল্লাহ শাহানুগ বন্দারে কৈত্রার যুবকেরা আয় কথা দিলাম মহাগ্রন্থ আল কোরআনে, আয় আল্লাহ তো করে বিয়া পড়াইও বন্দা। তুই ভিডিওটা চাইল সুরার রহমানের তোর বোর্ডা কোনায় আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বাসর ঘরে ব্রাইডাল চেম্বারে তোর হুরগুলো আমি রেডি রাখছি। কত মজার মজার কথা, এগুলো আরেকদিন শোনাবো। নেফাক কিভাবে হয়, মুশরিক কিভাবে হয়, তাগুত কিভাবে হয়। ওযু ভঙ্গের কারণ কয়টা ভাই সব? 7টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। ঈমান ভঙ্গের কারণ কয়টা? একজনে ভাবছি ঈমান ভঙ্গের কারণ কয়টা? তুই জান্নাত তো যাইবি, তুই জাহান্নাম বাগে হাসনি, আয় তুই চিন্তা করি। তো আজ পর্যন্ত তোর দাঁড়ি হাট হয়ে গেছে হাট, তুই শিখলি না ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা কুফুরি আছে, কি কি কাজ করলে তোর ঈমান জয় বাংলা হয়ে যাইব, শেষ। এটা আর ফিনাকি ভট্টাচার্য কথাটা বেশি ইউজ করে আর কি, মানে জিরো আর কি, জিরোরে উনি ইস্তেমাল করে জয় বাংলা। কথা বুঝছি? তুই কটা কাজ করলে তোর ঈমান শেষ, এই জিনিসগুলো তুই আজও শিখলি না। সাহাবীরা প্রত্যেক দিন একটা ক্লাস নবীজি থেকে শিখতো, হুজুর ঈমান শিখেন, ঈমান ঈমান। তুই বছরে একদিন ঈমান শিখতে আইস, ও আজ মনে করি কো আল্লাহর বেহেশতে যাইবে গই। হেতে 10 টাকার বগাল নাই, কি করছে 1.5 লাখ টাকার গরু মানুষ করে, ওই বগাদের বেলা জাঙ্গি বইছে, আল্লাহ যদি বগা কাটকায় 10 লাখ টাকা, 1.5 লাখ টাকার গরু কোরবান দিও। তোরা যারা আইস সারা বছর ইসলামের কোনো খোঁজ খবর নাই, অজ্ঞা আয়াতে স্টাডি করস না, মনে করছো তার যে ওয়াজটা যদি শুনি আফসারি ভাইয়ের একটা আসাই না কথা কইব, গান টান কইব, সাদা জান্নাতে হান্দাই যাইব। যে তালের শ্রোতা সিটিং, সে তালের বক্তাও সিটিং, দুই সিটিংয়ে মিলিয়ে একাকার, তার নাম মাহফিল। চলুন মেহফিল, মেহফিলে জমকার। আল্লাহ কইছে না বিশিষ্ট গবেষক, হারাদিন চিন্তা করি আয় কেন মাল কামাইম, আয় কি এর গবেষক সিটিং। আয় ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে আয়, নবীজির দিকে আয়, ইসলামের দিকে আয়, কোরআনের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, দেশ মাতৃকার ভালোবাসার দিকে আয়, তোদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, এরপরেও আমি 7 মিনিট ওভার টাইম দিছি। ওই 7 মিনিট যেটা বাইসলামি করছি এটা বেশি করে দিছি। এখন আয় তো করে 1 মিনিট কষ্ট দিই, তো করলে বাইয়ে 53টা কিতাব লিখছি, শুধু জুমার খুতবাটা আছে এত দারুণ। আজকে যে আমার জুমার খুতবার 1 নম্বর আলোচনা, এখানে 20 পৃষ্ঠা লিখছি, শুধু 3 লাইন থেকে ওয়াজ করছি। আপনার সন্তান 1 বছরে 19 পৃষ্ঠার ওয়াজ করতে পারবে। আমার 20 বছরের গবেষণা থিসিস এখানে দিয়ে দিছে, 800 বিষয়। কয়শো বিষয়? 800 বিষয়। ইমাম সাহেব 20-30 বছর বয়ান করতে পারবে। আব্বা আম্মার জন্য এই জুমার খুতবাটা মসজিদে ওয়াকফ করেন, বা নিজের ছেলে মাদ্রাসায় পড়লে একটা কফি নিয়ে যান, আমার মনে হয় যেন ভালো হবে, 100 বছর থাকবে এই নিয়ামতটা। আগেও আমরা 2000 সেল দিছি, এখনো 2000। তো যদি আগে যদি খুতবাটা বেচতাম তখন তো রাগ হয়ে যেতি, কেন উঠলি ভাই, 1 মিনিট বস, আমি তো চলে যাব, আনুষ্ঠানিক ওয়াজ শেষ। আর আমরা কুমিল্লা বিমানবন্দর চাই, এটার জন্য আমরা একটা মানববন্ধন করব 1 মিনিট। তোমরা যদি বসো তোমাদেরকে আমরা টেলিভিশনে দেখাবো। 1 মিনিট সময় আমি তোমাদের কাছে চাই। আমার সময় নেই যে কুমিল্লা, মাকসুদের বাড়ি কিন্তু বিমানবন্দর গেটে, আমার প্রিয় ভাই, আমি বলছি ওইটা, কিন্তু সময় তো পাইতেছি না। এল্লা আমি মাহফিলে মানববন্ধন করি, কেন মানে এটা সরকারের দেয়াই দিয়ে, সরকার যদি সদিচ্ছা হয় দেখবেন যে আল্লাহর রহমতে বিমানবন্দরটা ঘোষণা করবো। অলরেডি বিমানবন্দরটা চালু আছে, রাডারও চলে, মাসে 30 লাখ টাকা ইনকাম, প্রায় 40টা ইয়ার বাসকে সিগন্যাল দিতেছে, রাডার চালু আছে। এটা 42 সাল থেকে 46 সাল পর্যন্ত এই বিমানটা চলছে, আমাদের ফ্লাইট চালু ছিল। এখন এটা কি কারণে বন্ধ হয়েছে? বিমানবন্দর সচল আছে, যাত্রী উঠা নামা নাই। এই কথাটা আমাদের সরকার বাহাদুরকে পৌঁছানোর জন্য 1 মিনিট মানববন্ধন করিয়ে বয়। কাইলা নোয়াখালী করছি মানববন্দর, বিমানবন্দরের দরকার কুমিল্লা করিবই, তো বই দিছি কখনো নোয়াখালী, সময় নাই দেখে ইতাম, তোরা কুমিল্লার মানুষ তোরা বয়। তো এখন হন, এটার লোক একটা উমরার কোপন আছে, একজনকে উমরা নেমু, বেশ কিছু সংখ্যা বিক্রি করি, তো 2000 টাকা। আসর থেকেও কৈত্রার জমিনে 7টা মসজিদ আছে, একজনে দিয়ে এলে তিহারস। আফসারি ভাইও আপনারা ভালোবাসে, আপনার ভালোবাসা এই লেখাটা, এই জুমার খুতবাটা আমাদের মসজিদ, আমার আফসারি ভাইয়ের খুতবাটা থাকুক। 7 কপি, 7 দুগুণে 14,000 টাকা। কেউ যদি থাকেন ঘোষণা দিতে পারেন, ভাই আমি সকল মসজিদ আমার আব্বা আম্মার নামে দিয়ে দিলাম। আর যদি কষ্ট হয় 3টা করে দেন, একজনে 3টা দেন, একজনে 4টা দেন। আসেননি আমার কোনো দানবীর, আল্লাহ
এক দুইজনকে হইলেও কবুল করো আল্লাহ। নিয়ত করে দেন যাতে আপনার বংশ থেকে একজন আলেম হয়, বক্তা হয়, রাষ্ট্রপতি হয়। আমি দুর্বল হয়ে গেছি, কথা বলতে পারতেছি না। আর আসেননি কেউ? একজনের বা একটা দুইটাও দেন, যেভাবে আপনার কষ্ট কম হয়। গরিবেরা শুধু দোয়া করেন, আপনি দোয়া করেন, দেওয়া লাগবে না। যাদের ভাই কয়টা দিবেন, কয়টা দিবেন? তা আসেন আসেন, মোবাইল নম্বর লাগবে, আপনি একটা কুপন পাইবেন 1.5 লাখ টাকা উমরার প্যাকেজ, যদি ভাগ্য লাগে, আল্লাহ যদি কবুল করে। আমিন কর। আচ্ছা, হাফেজ আহমদ মজুমদার নাম লিখছিলাম, এমনি তো বোধ গরিব মানুষ, কেন আসেনি? তো ভাইয়ে কহান দিবে, এক কান্না দুইয়ান, জামাইও ভাই হৌরো ভাই, কি করি জনগণের ভাই, এক কান্না দুইয়ান। গরিব নি, গরিব হইলে দরকার নেই, এক কানে বালা মার ইচ্ছা। হ্যাঁ, তাহলে থাক এক কান। তাহলে মোবাইল নম্বর দিয়ে টিকিট লই যান, ওই মোবাইল নম্বর দিয়ে, তাহলে দুইয়ান হয়েছে। আর অজ্ঞা আছে তাকুনু বাইনা সাআতি কিতাউন ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিমি ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ওয়াইয়াসবিহু কাফিরান ইয়াবিহু আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। রাওয়াহু তিরমিজি ওয়াল হাকিম ফিল মুস্তাদরিক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। আমার প্রিয় কৈত্রা পণ্ডিত বাড়ি আল আরাফা জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত তাফসিল কোরআন মাহফিল, এটা লাকসাম থানা, লাকসাম কুমিল্লা। মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, বহির্বিশ্বের আমার প্রিয় ভাই বোনেরা, বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন ধন্যবাদ জানাই, সঠিকভাবে এসেছেন, সঠিক সময়, ঠিক কিনা? তা আমি আশা করছি ইনশাল্লাহ 1 ঘন্টা আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের কিছু চুম্বক কথা শোনাবো। আজকে যার বরকতে আমার এই গ্রামে রিজিক এনেছেন আমার প্রিয় ভাই, সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব, কুমিল্লা সিটি কর্পোরেশন, আমাদের কবির আহমদ মজুমদার সাহেবের, মজুমদার নিউনি সম্মানিত জামাতা, জি, আমার প্রিয় ভাই বলছেন, ভাই যেভাবে হোক একটু সময় বাইর করেন, অনেক কষ্টের পর কোনো রকম একবারে ফিসে দিই না, বাসের ইঞ্জিন কভারে বন্যাটে আর কি 1 ঘন্টার সময় বাইর করছি। দুর্ভাগ্য হলো এটা, কালকে নোয়াখালীতে মাইজদি মাইকের নির্যাতন, অসুস্থ হয়ে গেছে, মাইক খুবই খারাপ ছিল, সারাদিন সারা রাত অসুস্থ হয়ে গেছি। কি পরিমাণ কষ্ট, আমাদের মরণ শুধু মাইকে, অন্য কোনো রোগে আমরা মরবো না, আমরা মাইক রোগে এন্তেকাল ফরমাইব। ওয়াজটা করি যে কষ্টটা পাইছি, মানে মনে যেন রুটা চলে যার। যাক, বসিরার মাইক ভালো ভালো বোঝা যায়, এখন বড়ুরা হলাম তো কিছু কিছু এলাকার মাইক ভালো থাকে। তো সংক্ষিপ্তভাবে আজকে একটু ইমান নিয়ে আমরা কথা বলবো। কি নিয়ে কথা কইও, একটু পিক আপ দিও ভাই, বসে থাকিও না। তোমার 1 ঘন্টা আমি সুখ দিতাম না,
রেডি? কারণ এই 1 ঘন্টার মাহফিলের জন্য বেটারা এত মাস কষ্ট করছে, 10 থেকে 12 লাখ টাকা খরচ করছে, ঠিক কি না? এবার জনের বাগে কত হাজার টাকা করে পড়ছে, যে সিটও পড়ছেন, হাতের লেখা দিয়ে চুপ থাকি এমনি বসে দেখবেন, সুযোগ আসেনি? যেটা ফিকা ফ্লইয়ে ফিটি শুরু হইব কতক্ষণ পর দেখবেন মায়ের যাব, মায়ের জাগাত বই গুঁষি খাবাইবার লাইন আর কাছে আছে। আলোচ্য বিষয় ইমান, আলোচ্য বিষয় পড়া নগদেরটা নগদে দিয়ে লও ভাই, পড়া অসুবিধা তো, বিষয় ইমান। ইমানের ইম্পর্টেন্সি নিয়ে কথা বলব। ইমানের বরকতে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না, 2025 সালে বলিও, এ কাবজাব করতে করতে সময়টা কিল হয়ে যাবে। ওই সময় লেখি দেখছি, আগের দিন বলি যাও 5টা 40, 6টা 39 মিনিট আলোচনা শেষ হয়ে যাব। তুমি বসে থাকলে তোমার লস হইব। রেডি? বিষয় দ্রুত, বিষয় ইমানের বরকতে আপনি জান্নাতে যাবেন। আমল টামল এটি আল্লাহ ডর লাগাইছে, শুধু রেজিস্ট্রেশন। ইমান দ্যাট মিন্স রেজিস্ট্রেশন। পরীক্ষা টরীক্ষা লাগেও না, লেও লাগে না, অটো পাস। কি পাস? জোরে গাও, অটো পাস। এরকম অটো পাস দিছিনি সরকারে? আবার পরীক্ষা অর্ধেক ওই আর কোনা লাগতো না, পাস। এবার ওইছিনি বন্যা শরীফে, হ্যাঁ? ইসলামের ফিলার হইল এসব 5টা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। কালিমা দ্যাট মিন্স ইমান। কি? ইমান। আম্মাজি এন ফরে কইতাম আর কি, এখন মজা লাগাই দিবে লাই, বসে একটু জল মারি দিই আর কি আগে। এটা ফরের ওয়াজ, আগে লইছি। আম্মাজি খাদিজাতুল কুবরা, এখানে কোনো শূন্যস্থান আছে কিনা? কিছু নাই। ফিলিং দ্য গ্যাপস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনা ফেমিনিং জেন্ডার ভাই সাহেব, একটু আনহা মারিও, আনহু কইলে বলিব। তো তিনি শুধু ইমান আনছেন। কি আনছেন? ইমান আনছেন। আজকে স্লো বলবো, শরীর অশান্তি, প্রোগ্রাম তো ডবল, বিপদের অব্দি বিপদ আর কি। এই তো কোটার মাস, এর উপরে প্রশ্ন ফাঁস, বুঝলেন না? শুধু আজকে অসুস্থ হয়ে গেলাম, আবার ডবল। এই জন্য স্লো ভাবে আজকে পিক আপ দেবো আর কি। কেমন? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবীজির প্রতি কি আনছেন? ভাই জোরে কথা কইস, কি আনছেন? আর উনি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একবারও হজ করে না, অজ্ঞা টাকা জাকাত দেয় না। ইসলামের 4টা ফিলারে নাই। যেরকম আমার মাকসুদ ভাই 62টা ফাইলিং দিছে, ফাইলিং ছাড়াই 6 তালা, সিসি ডালাই মারি 6 তালা করে। উনি ইসলামের 5টা ফিলারের ভিতরে শুধু একটা আছে। কয়টা? আপনারা একটু কইয়েন, পিক আপ দিয়েন, ওমা ঘুমা হলাইতে আইও না। হ্যাঁ, মুখস গোড়া ইনচার্ট হয়ে যাবে, কথা কইতে হইব। ওইটা ক্লাসরুম, এই ক্লাসটা অনেক দামি। কয়টা ফিলার? কয়টা? 5টা। পিক আপ দিয়ে নিয়ন্তি বামফাল লই বইয়েন না, কথা কইয়েন। এই 5টার ভিতরে ওনার কি আছে? কি আছে? ইমান। কি আছে? এবার জিবরিল আমিন একদিন বিজরা বাজারের কাছে আইছে, আয় নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাদ আতাতকা। হুজুর ওইসান কইতার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের। যখন সে আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলুন আল্লাহ তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে সালাম, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। তাকে বললেন আল্লাহ তারে সালাম দিছে, আর আমি জিব্রাইলও তারে সালাম দিলাম। ওই আসতেছে কৈত্রার দিক থেকে, বিজরা বাজারের দিকে, খাদিজাতুল কুবরা। আর ম্যাডামেরে কইয়েন তার জন্য জান্নাতের এমন একটা ফ্ল্যাট, উত্তরা গুলশান বনানী বাড্ডা, যেখানে লা সাখাফা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, থাই গ্লাসের বিল্ডিং, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন কিতাবের হাদিস ভাই সাহেব? সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820। আপনি তো মনে করেন আমি হাসি হাসি কইয়ের, আপনার করে বুঝাইয়ের।
ইয়ান আর নাবিয়ানা গ্রুপের ওয়াজ ন ওয়াজ তো 2 নম্বর হয়ে গেছে এখন গাছ জোরে মাসলা মানে কোনো দাগ নম্বর নাই খতিয়ার নম্বর নাই মাকসুদ ভাই আমারে লে আউট দিছে শরীফে বুঝাই দিছে ইঞ্জিনিয়ারে বাইরের ছাত্র ওই সিজেলের ফোটা এটা রডের মাথা থড়াই নিচাইয়েন আগে কত হিমুই হড়ক না কথা হইলে 50 ফুট ফাইলিংয়ের লগে এইটা ফাইলিং থাকবে এক জায়গাত কলাম হয়ে যাবে আর এক জায়গাত আমনের এই 1 লাখ টাকার ফিলার জয় বাংলা শেষ এটা ফিকআপ মিলতে হইব কথা ঠিক কিনা আতের আন্দাজে মারে পারে না বিয়ানা সাফি গোয়ানা হাদিসে কি আরে আসেনি তাইলে বাইসাবিটা জাল নোট কি নোট ওই ফানির ফোটার সাথে সিজালের আর রডের মাথা মেলে নাই গো ঠিক না সহিহ আল বুখারীর হাদিস নম্বরটা বলছি আপনি আল্লামা হযরত গুগল শরীফে চার্জ দিয়ে যে কোনো ভাষার ট্রান্সলেশন দিবেন হাদিসটা চলে আসবে আউলিয়ায়ে কেরাম সারা ওয়ার্ল্ডের সকল স্কলার বলেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে as-সহিহুল বুখারী সুবহানাল্লাহ নাই বেগুন কি তোরা কোন কালের ছাত্র আইছো দারুণ একখান কথা বলছি আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহি রেফারেন্স গ্রন্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের গ্রন্থ সহিহ আল সেই হাদিসের গ্রন্থটা শুনাইলাম ও ইয়াটা শুনাইলাম তো ওনারে এই আল্লাহ সালাম দিছে জিব্রাইল আমিনও সালাম দিছে জান্নাতও পাই গেছে পয়সা উনি রেজিস্ট্রেশন করি তুই দেখছে কোনো আমল নাই বলতে পারেন কালকে সকালে গন্ডাগোল লাগবো কৈত্রা গ্রামে ওই যে চা দোয়ানো বইব বাচ্চুনাটা আর ফজ্জানাটা বইব কবি ইঞ্জিনিয়ার সাহেব আমরা তো চিনি আফসারি কি নাড়া এনে একটা কাবজা করবেলা গ্রামে কোবা কবি লাগবেলা আফসারি সাহেবের আনছি ইডি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না বাইসাব এদিকে আহা হা কষ্ট দিয়ে না আমার কথাটা শুনুন আমি চলি যাম অল্প সময় উনি কইলো যে আম্মাজি খাদিজাল কোবরা এক ওয়াক্ত নামাজ হয় না রোজা রায় না হজ করে না জাকাত দেন দেখছেন নি কি ওয়াজটা করি গেল তার তো ইমান নাই এরপরে বাচ্চুনাটা করতে দক্ষিণ ভারত বাচ্চুনাটা সিগারেট টান দি সলিমুল্লাহ সাউগা দেওয়া না আরো কত শুনবি কিতাবের নাম কথা কর কিতাবের নাম এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের কৈত্রা নাই রে বুঝবেন নাই আসেনি দেখেন এই মজার জবাব নেন আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান হিজরতের অল্প সময় আগে মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাইলে উনি নামাজ পড়বো কোন দিন ঠিক না ওনার ইন্তেকালের প্রায় 1 বছর পর এরপর আল্লাহ রসুল যখন হিজরত করলেন মদিনা তৈয়বা দ্বিতীয় হিজরিতে রোজার যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর সুবহানাল্লাহ কর অষ্টম হিজরিতে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পরে কি হয়েছে হজ ফরজ হয়েছে অথচ ওনার বাপের বাড়ি জামাইয়ের বাড়ি দেবরের বাড়ি বাসুর বাড়ি দুনিয়ার 14 গোষ্ঠীর বাড়ি জন্মসূত্রের নাগরিক জান্নাতুল মুআল্লা সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ নাই বাইর মতো একটা আদ্দের সামনে এডি করি এই সময়টা টাইম লস করে রেডি রেডি আমনে রেডি হ্যাঁ রেডি তো রেডি ফাঁসের টারে না লাগাবি ঘুমে চুড়া এত মূর্খার লোকে উঠি ঘুম চাল লাগছে কথা কইও কাকু আসিও না একটু পিকআপ দাও ওয়াজটা খুব কঠিন একটা ওয়াজ একটা কঠিন সাবজেক্ট দিচ্ছি কলেজে ঠান্ডা করে দিব ইনশাল্লাহ আমিন কও তাহলে ইসলামের 5টা পিলারের ভিতরে ওনার কয়টা আছে আরো জোরে একটা দিক কাম কি হয়ে গেছে জান্নাত ডাইরেক্ট জান্নাত সুবহানাল্লাহ কোন আর আমরা এতিটি হজ করি এতিটি যাকাত দিই কত কিছু করি আমরা কোন দিকেতে চাই আল্লাহ ছাড়া কেউ জানে না এই কথাটাই বলছিলাম সাইয়েদনা আল হাকিম মুস্তাদরিক তিনি একখান হাদিস আনছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস ইয়াতি আলান নাসে জামানুন মানে ইয়াতি আলান নাসে জামানুন ফিল কৈত্রা গ্রামে এমন একটা জামানা আইব রে ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিন এই কৈত্রা গ্রামে এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না কি ইমাম কি মুয়াজ্জিন খাদেম সভাপতি ক্যাশিয়ার কমিটি
সকল মসজিদ দেখবেন যে মসজিদ ভরপুর, কিন্তু একজনও মুমিন নাই। কত ভয়াবহ জামানার, কত ভয়াবহ চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা টাওয়ার থেকে প্রিজাইড করেছে। আল্লাহু আকবার। সেই জামানা দেয়া জানি, কিন্তু সামনে দিয়ে বুড়িয়া সুমানের বেলা আজিম কয়ে দেয় দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায় আহঙ্গারামের, কিন্তু লাইল কাটাতে 1 নম্বর। এরকম সিটিং লাইল কাটা ছাগলের গায়ে ঘুমায় দেয় না হাজি, বা এরকম মুসল্লি বর্তমান আমার মাহফিলে নাই রে নাই। টেলিভিশন সার করতো, দেশের বদনামি করিচ্ছা আসেনি। ফলটনে দেখবেন পেশাব এদি কালভার্ট রোডে এই মসজিদ মোড়ের মধ্যে সাজার সাজার মুসল্লি 4 মালা 5 মালা লোকে দি মেইন রোডের উপরে ওমা হোটেল কত দিয়ে রেখছে বাদ বেছে, হ্যাঁ খায় না পরোটা বেলে সরকারি রোডের ভিতরে ভরে দিছে ফানি। এই জায়গায় না সাদা কে খায় আর ধরবে না আমলি কস বেটা, এই জনগণে মুসল্লি দেয় তো ঠিক না। ওমা জুমার নামাজের সময় পুরা ফলটনের এদিকে ব্যাগ রোড পর্যন্ত দখল করি মুসল্লির নামাজ হয়। তুই গভর্নমেন্টের রোড আছে, এটা খাসের কি জবাব রবেরে দিবি? এটা তো এটা তো হারাম। হারাম খাই তোর বীর্য উৎপাদন হইলো, হোলান জন্ম দিলে তোর ঘরে বা আরাম জাদা। তুই স্টিকার মুসলমান লাগা, মানা করবো কি ঠিক না? অর্থাৎ একটা উদাহরণ দিলাম, আমাদের নৈতিক অবক্ষয় কত নিচের দিকে চলে যাবে। আল্লাহ রসুল কেমন করে কথাটা বলছেন, তাকুর বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রজনীর মতো ফেতনা দেখা যাবে। ফেতনা সাবজেক্ট আরেকদিন শোনাবো। ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের 2000 হাদিস তিনি জমা করেছেন। বিশ্বের মানুষকে আউয়াল থেকে আখের পর্যন্ত কি হয়ে যাবে আল্লাহ রসুল ভিডিও বার্তা দিয়ে গেছে ডাইরেক্ট। আল্লাহু আকবার। তো এমনভাবে ফেতনা আসবে, মানুষ ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, সুপ্রভাত করবে, সকাল ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে, ওয়ুমসি কাফেরান, বিজরা বাজার তো আইব কাফের। ভালো মানুষ নমাজ গল মসজিদে আউ আবিনাশ চাকরি ক্যাপ লই গেছে, তসবি তালিল সবকটাকে মস্ক করছে, ডাকাত বিজরা বাজারও কলার মধ্যে বিস্ময় দিছে, কত মানুষকে হত্যা করিয়ে লেছে, জাতীয় সম্পদগুলারে মালে বেজাল মিশে দিছে, শেষ করে দিছে। হাজি সাহেব কত ভালো মানুষ, অঙ্গারমের দানবীর কি বীর, আসলে ডাকাত। দেখ নবীজি কয় এইভাবে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, হাজারো অপকর্ম করি, সন্ধ্যা আইব কাফের রই, আবার সন্ধ্যা ইমা মোমেন ওয়ায়ুজবিহু কাফেরান, ঘুমোতে উঠি কি কাফের। রাত 11টা বাজে ফোন দিছে, কাকু আপনি বলে বিজা বাজারে কথা দিছেন বলে হাবিবুল্লাহ রে বলে আপনি বাইর লগে জাগাইয়েন দিবেন 80 লাখ করে, দিও 100 14 গোষ্ঠীর লোক আর কাকাতিরা ছিল, আর ফাউদারি করটি 50,000 বেশি আইবেন জাগা না রে, তার আনকে ভাবতে থাকবে একের লোক আর মহাব্বত ছিল, এটি বুঝি কথা সিএস কতিয়ে না আঙ্গো না, আচ্ছা থাক বাতি যে কিরবি জায়গা তুই নে। এই 50,000-এর ভিতরে এত জবান নাই তো, অথচ তোর একটা জবানের কারণে কলমাইটা হজ্জত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কলমার বরকতে তুই জান্নাত, মানে দ্যাট মিন্স তোর জবান তার আল্লাহ কত দাম দেয়, আর তুই তো জবানের 50,000 বিনিময় শেষ। এরকম সেটিং মুসল্লি আমাদের লাখসম, হ্যাঁ এদিকে সার কম অর্জনী ফিকাপ লইও, তুমি আরেক দেশও আসেনি, কোনো ফিকাপ দিও আসেনি, আসেনি।